এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকাল সকাল স্নান সেরে নিয়েছি, একটু ছাদে দাঁড়িয়েছিলাম, ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে, তাই আগেই স্নানটা সেরে নিলাম। আর আজকে যেহেতু কাকিমা আসবে না, আগের দিন তোমাদের বলেছিলাম, তাই সকালবেলা উঠে সবার আগে স্নান সেরে একটা রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল তড়িঘড়ি সব কাজ করার জন্য। তো ঠান্ডা মাথায় উপরের ঘর থেকে এডিটিংটা সেরে যাব, নিচে গিয়ে ভয়েস ওভার দিয়ে তারপর ঘরের কাজকর্মে হাত দেবো। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করছি, আর তোমরাও স্কিপ না করে দেখতে থাকো। ভিডিও এডিট করছিলাম জানো তো, তারপরে হঠাৎ করে দেখি কীরকম একটা মুখ করে ঘুমোচ্ছে। আমি ডাকলাম কিন্তু কোনো সাড়া দিল না জানো তো। পরে যখন বিকেলবেলায় এই ক্লিপিংসটা ওকে দেখাচ্ছি, ও তখন আমাকে বলছে, হ্যাঁ আমাকে কেমন একটা দেখতে লাগছে, তুমি এরকম করে শ্যুট করেছো। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে এখন পাক্কা 11:15। কত সকালে ঘুম থেকে উঠেছি বলো ভিডিও এডিটিং এর কাজ কমপ্লিট করব বলে, কিন্তু সেই দেরি হয়ে গেছে। এখন আপাত দৃষ্টিতে একটা চ্যানেলে ভিডিও করে ছাড়লাম, আর ঘরদোর ঝাড় দিয়েছি, তারপরে এসে ক্যামেরাটা হাতে নিলাম আর কি, কারণ একটা মেডিসিন খাওয়ার ছিল তাই। আর এদিকে এখন ঘরদোরগুলো মুছবো, মুছে তারপর ভয়েস ওভার দেওয়া শুরু করব ভিডিওতে। নিশ্চিন্তে কাজ করতে চাই আর কি, তাই জন্য। তোমরা কালকে হ্যামস্টারগুলোকে দেখতে চেয়েছিলে, তো আমি এখন মনে পড়লো যে ঘর মোছার আগে হ্যামস্টারগুলোকে দেখিয়ে নিই, চলো। এ দেখো, এটা হচ্ছে হ্যামস্টার মামি, আর তার পাশে হচ্ছে হ্যামস্টার বেবি, ঠিক আছে। ওর মানে কোলে, ওই দেখো কোলের কাছে কিন্তু আরও অনেক বেবি আছে, ওদের সবাইকে নিয়ে আর কি ঘুমাচ্ছে। এদিকে আর একজন হ্যামু ঘুমাচ্ছে, এদিকে আরও দুজন ঘুমাচ্ছে, ঠিক আছে। ছোট বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, ওদেরকে অন্য জায়গায় দিয়ে আসা হয়েছে, আর এখানে আবার নতুন করে বাবু হয়েছে, ঠিক আছে। চলো টাটা করে দিলাম এদেরকে। ঘরে মা নেই তাই দরজাটা দিয়েই দিচ্ছি, কারণ এই দরজা আমি মা না থাকলে বন্ধই রাখি। চারিদিকে ঘরদোর মুছে পরিষ্কার করে নিয়েছি। কটা বাজলো? তখন 11:15 ছিল। 15 মিনিটে সব ঘর দালান মুছে পরিষ্কার করেছি। চলো এই দরজাটাও ঠেলে দিই, কারণ এসি চলছে। পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি, ভয়েস ওভারটা কমপ্লিট করে ভাবছি নাইটিটা চেঞ্জ করে একেবারে ঠাকুরকে আসন দিয়ে তারপর উপরে যাব। আর আজকে বাবা ইলিশ মাছ এনেছে, তো ইলিশ মাছ রান্না করতে খুব একটা বেশি সময়ও যায় না, আর ভাত খেয়ে নেবো আজকে একেবারে, সেই জন্য রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই। তো চলো ভয়েস ওভারটা কমপ্লিট করে আসছি। আজকে রান্না হবে কুড়ি কচু আর আলুর দম, সেই জন্য ছোট ছোট করে আলু আর কচুকে কেটে নিয়েছি। এর মধ্যে অল্প করে নুন দেবো, প্রেশার কুক করে একটা সিটি, ব্যাস। রান্না করতে সহজ হয় আর কি, সেই জন্য প্রেশার কুক করে নিই। আর সাথে যখন মশলাটা বেটে কষিয়ে নেবো, দেওয়া মাত্রই ওই মিনিট 5 রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এখানে মশলা বলতে আজকে আদা জিরে মরিচই দিয়েছি, কারণ নিরামিষ রান্নায় এর বাইরে অন্য কিছু মশলার প্রয়োজনই পড়ে না। অন্য সময় হলে দই দিতাম, কিন্তু সকাল থেকে গলাটা না খিচখিচ করছে, সেই জন্য টক জাতীয় কিছু খেলাম না। আজকে সকালবেলা লেবু জলও আমি খাইনি। তেলের মধ্যে বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। আলাদা কোনো মশলা দিইনি। আগেই বললাম যে টক দই দিলে রান্নাটা আরও দারুণ খেতে হয়, আর এখানে বাটা মশলার মধ্যে একটু চালমগজ দিয়ে দিলে তো আর কোনো কথাই হবে না। তবে যখন টক দই দিয়ে রান্না হবে তখন আর প্রেশার কুক না, তখন কড়াইতে 15 মিনিটও লাগে না, আমি বোধহয় ভুলই বলছি, 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর সেটাকে ভাজা ভাজা করে তেলের মধ্যে আর রান্না করলে কষিয়ে দারুণ খেতে হয়। এটা তো দম করলাম, সেই জন্য এরকম মাখা মাখা রেখেছি। আর এই দমটা না ভালো লাগে সব থেকে বেশি কিসে জানো তো? পরোটার সাথে। তবে আজকে আমি ভাত দিয়েই খাবো, যেহেতু ইলিশ মাছ আছে সেই কারণে। আর ভেবেছিলাম যে ইলিশ মাছের ডাকা আছে, তবে মা বললো যে না, লেজা আছে, তো সেই জন্য আর আজকে কোনো ভাপা টাপা করলাম না। আমি শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত। বাসন মেজে বেসিন ক্লিন করে নিয়েছি, আর এদিকে কড়াইটা আজকে পুরো সাদা করেছি। এই কড়াইটার কি অবস্থা ছিল আশা করছি তোমরা সবাই জানো। একা একাই করেছি, আমি পারি না করতে, পারি না বলতে আমার হাতে হয়তো জোর নেই। আর এদিকে ভাত এখনও হচ্ছে, আর এই হচ্ছে গুঁড়ি কচুর আলু দিয়ে নিরামিষ তরকারি, ঠিক আছে। আর সাথে ইলিশ মাছ ভাজা শুকনো লঙ্কা দিয়ে, আর তেল রয়েছে একটু ইলিশে, এটা রইলো। এই তরকারিটা দুবেলার আছে এখানে, যদি তোমাদের দাদাভাই খায় তাহলে হয়তো হবে না,
দেখা যাক। আর বাইরে বৃষ্টি এসেছে বড় বড় ফোঁটার, আকাশ ডাকছে গুড়ুম গুড়ুম, বুঝতে পারছো? রান্না শেষে ঘরদোর পরিষ্কার করতে চলে এলাম। আকাশে তো ঝমঝমিয়ে বৃষ্টি, তবে ঘর যখন মুছতে যাব তার মধ্যেই বৃষ্টি বাবা জীবন গায়েব। তার মানে বুঝতে পারছো এই ওয়েদার চেঞ্জিংয়ের সময় যদি এখন ফুল স্পিডে এসি চালানো যায় বা আবার একটু গিয়ে স্নান করে নেওয়া যায় তাহলে শরীরটা কীরকম খারাপ হবে। অথচ ওয়েদারটাই এরকম, গরম লাগছে যখন তখন ঠান্ডা লাগছে, মানে চাপা না দিলে গায়ে তখন ঠান্ডা লেগে যাবে, আর গরম লাগলে যদি গায়ে জল ঢালো তাহলে তাও ঠান্ডা লেগে যাবে। কোনো দিকে গিয়ে আর কি নিস্তার নেই। আমার পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরছে। আমি ভাবলাম হঠাৎ করে কি হলো রে বাবা। ক্যামেরা ধরতে বললে বেশিক্ষণ ধরে থাকতে চায় না, তার জন্য আমি বলিও না, সত্যিকারের কথা আমি স্ট্যান্ডে দিয়েই কাজ সারি। তো এদিকে চারদিক ঘুরে ঘুরে আমার পিছন পিছন আর কি আসছে। যাই হোক, কী ইচ্ছা গেছে আজকে করছে। পাখিগুলোকে আমি দানা দিয়ে জল দিয়ে গেলাম, আর যখন বললাম যে দেওয়া হয়ে গেছে, কী যে আনন্দ, ওকে দিতে হবে না বলে কি বলবো। ঘরদোর মুছছি, সেই সময় আমাকে বলছে তোমাকে শ্যুট করে দিচ্ছি। আমি বললাম তো তাতে কি হয়েছে? বলছে ভালো রান্না হয়েছে আজকে কিছু। বললাম আজকে তোমার খাওয়ার মতো কিছুই হয়নি, গুড়ি কচুর দম যদি খেতে চাও তাহলে তুমি খেতেই পারো। তখন বলছে না, ওই আলুর দম খেয়ে আমার কাজ নেই। তাহলে ভাবো, যখনই সেটা বলেছি নিরামিষ করেছি তখনই খাবে না। এটা যদি পেঁয়াজ আদা রসুন দিয়ে হতো নিশ্চয়ই খেত। কোনো মানে আছে? হ্যাঁ দেখো সাঁতার কাটছে একদম, দেখেছো? তো একটা পার্সেল আসার কথা ছিল সকালবেলায়, ফোনটা আমি সাইলেন্ট করে রেখে দিয়েছি। আমারই দোষে, বেচারা সাইকেল নিয়ে ডেলিভারি বয় অ্যাড্রেস খুঁজে খুঁজে হন্যে হয়ে গেছে আর কি, কি বলবো। এই যে এত বড় একটা পার্সেল এসছে, চলো ওপেন করি। অনলাইনে একটা বেডশিট অর্ডার দিয়েছিলাম, তবে হ্যাঁ এটা খুবই সুন্দর। আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো আসবে। মনে মনে ভেবেছিলাম যে রিটার্ন করতে হবে হয়তো। আর এটা আমার পছন্দ নয়, সবার প্রথমেই বলে দিই, এটা আমার হাজব্যান্ডের পছন্দ। আমি একটা সোবার কালার নিতে চেয়েছিলাম, ও আমাকে বললো এটাই নাও, উপরের ঘরের জন্য ভালো লাগবে। তবে আমি ভেবেছিলাম সাইজে হয়তো ছোট হবে। মা বলছিল রিটার্ন করতে হবে না, নিচের ঘরের জন্য রেখে দাও। আমি আবার বললাম নিচের ঘরে এত ডার্ক কালার দিলে ঘরটা যেন মনে হবে বুজে আসছে। উপরের ঘরটা যেহেতু বেশ ফাঁকা আর বড়, তো সেইখানে এই ঘরের জন্য এই ডার্ক কালারটা ঠিক আছে। তবে নিচের ঘরে আমার মনে হয় না এত ডার্ক শেডের জিনিস পাতলে ভালো লাগবে। তো যাই হোক, এই দ্বন্দ্ব দ্বিধা দূর করার জন্য আমি চাদরটা নিয়ে উপরে চলে গিয়ে মেপে নিয়ে এসে দেখলাম যে না, সাইজ ওয়াইজ ঠিকই আছে। কুইন সাইজ অর্ডার করেছিলাম, ভালো আছে। এখানে কভারগুলোতে না কি সুন্দর চেন দেওয়া রয়েছে, সাথে তোমার একটা করে কিউশন দিয়েছে, দুটো করে কিউশন দিয়েছে। এটা প্রত্যেকটা চাদরের সাথেই আছে, আমার খুবই পছন্দ হয়েছে এটা। উপরটা না কীরকম মাইক্রোফাইবারের মতো একটা। তো আমার এই জিনিসটা দেখার পরে একটাই কথা মনে হচ্ছে যে এই প্রথমবার বোধহয় আমি কিছু ঘরের জন্য কিনতে গেলাম যেটা আমার একটাবারে ভালোই এসেছে। না, মিশো থেকে সবসময় খারাপ আসে আমি এই কথা একদমই বলবো না, তবে আমার কখনো খারাপ না এলেও আমার মা বোন এদের প্রচুর জিনিসপত্র এরকম ডিফল্ট আসে যেগুলো রিটার্ন করতে হয়। আমি ম্যাক্সিমাম টাইম যা অর্ডার করেছি তাই এসেছে। আজকে বিছানার চাদরের ওপর বিন্দুমাত্র ভরসা ছিল না, কেন বলো তো, সবাই শুধু নিচে কমেন্ট করে গেছে কিন্তু সেটার কোনো রিভিউ দেয়নি। তো আমি এইটা দোনোমনো করেই আর কি ভাবছিলাম ভালো হবে কি হবে না, তো দেখলাম আসার পরে না অল গুড। দুপুরের পর থেকে আর এক ফোঁটাও ব্লগ শ্যুট করিনি, ওষুধ খেয়ে এখন এখানে বসে আছি। আর ভিডিও এডিটিংয়ের কাজটা করতে গিয়ে মনে পড়লো যে আমি তো আজকে দুপুরের পর থেকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বিকেলবেলা থেকে 3টে ভিডিও করার পরে গলার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। গলাটা না খিচখিচ খিচখিচ করছে, সকাল থেকেই করছিল অল্প অল্প। নিচের ঘরে যেহেতু ফ্যানটা খারাপ ছিল, ওই জন্য কটা দিন এসির ফ্যানটা চালিয়ে আমরা নিচের ঘরে থাকছিলাম, রাত্রেবেলা উপরের ঘরে এসে ঘুমাচ্ছিলাম। হয়েছে কি, আমি ভিডিও করার সময় না ওই রিং লাইটের আলোটায় অসহ্য গরম হয়, তো সেই জন্য তখন এসি চালিয়েছিলাম। এবার অসময়ে বৃষ্টির ওয়েদারে যদি এসি চালানো হয় কেমনটা হয় বুঝে নাও। আর জলের কাজ তো মেয়েদের সারাদিনই থাকে, তার জন্য হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেছে। যেহেতু সকালবেলা করে ঘুম থেকে উঠে পড়ছি, দুপুরবেলা করে ঘুমাচ্ছি না, শরীরে ঘুমটাও কম হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে শরীরটা আজকে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, আর গলাটা তো খিচখিচ খিচখিচ করছেই। মাকে বলতে মা দুটো ওষুধ দিল, আর সাথে বলল নুন দিয়ে গরম জল ফুটিয়ে খাও, জল ফুটিয়ে গরম জল খাও। তো সেটাই খেলাম এই মুহূর্তে। তখন ভাবলাম যে না, ব্লগটা শেষ করি, যা 4-5 মিনিট হয়েছে সেটাই শেয়ার করবো। আর আজকে সত্যিই হয়তো 4-5 মিনিটই হবে। আগের দিন কালকে আমি যখন বললাম এডিট করার সময় দেখছি বাবা 15 মিনিট তো হয়েই গেছে, তাও অনেক কিছু আমি আর দিইনি। যাই হোক, আজকে আর সেই সুযোগটা নেই, কারণ আজকে সত্যিই শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে। চলো
আজকে ব্লগটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন আরো একটি ভিডিওর সাথে।